নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি এক দারুণ স্বাদের মুখরোচক নতুন আলুর দমের রেসিপি, যেটা আপনারা সাদা ভাত, রুটি, পোলাও, পরোটা, ফ্রায়েড রাইস, কড়াইশুঁটির কচুরি সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ টেস্টি হয়। আপনার হাতে যদি সময় কম থাকে তাও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এই আজকের এই আলুর দমের রেসিপিটা আমি আপনাদের একটু নতুনভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের মুখরোচক আলুর দমের রেসিপিটা। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, আর 2 চামচ দিয়েছি গোটা ধনে, আর নিয়েছি 3টে লবঙ্গ। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলো। এবার এই গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকনো অবস্থায় একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। মশলা ভাজতে ভাজতে মশলার ভিতর থেকে ধোঁয়া ওঠা শুরু হলে আর মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে অফ করে দেবেন। তারপর মশলাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে ঠান্ডা করে ক্রাশ করে নিতে হবে। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা ও কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আমি কিছু আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু আলু নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম ম্যাশ করে। এবার আদা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এই সেদ্ধ করা খোসা সমেত আলুটা দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে দিলাম। হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আলুটা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু আমি এখানে ম্যাশ করা আলুটা দেব তাই ঝোলটা আরও একটু ঘন হবে, তাই আমি একটু জলটা বেশি করে দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর একবার মিশিয়ে নিচ্ছি।
দেখুন ঢাকা দিয়ে রান্না করার পর আলুটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ম্যাশ করা আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাশ করা আলুটা দিয়ে ওই আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো এইভাবে রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে এবার যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটায় একটু আধ ভাঙা করে নিয়েছি। এবার এর থেকে 2 চামচ মতো মশলা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি। একটা পাতিলেবুর অর্ধেক রস আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করছি, তবে আপনারা এখানে চাইলে তেঁতুলের কাত কিংবা তেঁতুলের চাটনিটাও দিয়ে দিতে পারেন। মশলা ও লেবুর রস দেওয়া হয়ে গেলে আরও একবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর দম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানানোর রিকোয়েস্ট রইল। দেখবেন খেতে দারুণ লাগে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিছু কারি পাতা গার্নিশের জন্য নিয়ে নিয়েছি, সেগুলো এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কারি পাতা ব্যবহার করছি, আপনারা কারি পাতার বদলে এখানে ধনে পাতাও দিতে পারেন। আর দেখুন কিছু খোসা শুদ্ধ চিনেবাদাম আগে থেকে আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন এর উপর দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলু সেদ্ধ হবার সময় একবার নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আমি নুনটা বুঝে সুঝে এইখানে দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক আলুর দমের রেসিপি। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে লিখে জানাবেন। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই আলুর দমের রেসিপিটা আপনারা সাদা ভাত, রুটি, লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আর খেতে তো খুবই মুখরোচক ও টেস্টি হয়, আর কম সময়ের মধ্যে বানিয়েও নেওয়া যায়। আপনার হাতে যদি খুবই কম সময় থাকে তাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের দারুণ টেস্টি মুখরোচক আলুর দমের নতুন তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।